এ যুবক ভালো করে বুঝে শুনে উত্তর দিও কিন্তু। নবী আসলে, নবী জায়গা চাইলে বলেন তো দিবেন কিনা? জোরে বলেন। কোন তো কই জায়গা তো দেন না, জায়গা তো দেন না। আরে আমার নবীর জায়গা মাথা থেকে পা পর্যন্ত দাও। মাথার মধ্যে তাকায় দেখলে শিয়ালের মতো কাটিং। এই জায়গাটা রাসূল চাইছিল 3 প্রকারের কাটিং। আমার নবীর জায়গা তুমি কেন দিয়া ওই মেসি, ওই নেইমার, ওই গেইলের কাটিং মারছো? নবীর জায়গা দাও নাও তোমার মাথায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তোমার মুখের মধ্যে তুমি কার জায়গা দিয়ে রাখছো? আমার নবীর একটু দাড়ির জায়গাটা তুমি দিলা না। তুমি নবীর জায়গা মুখে দিলা না। এর যুবক, আমার নবীর জায়গা মোসের মধ্যে তুমি দাও না। তুমি এমন একটা মানুষের মোস রাখছো, যেই মোস রাখছে লেলিন কারমার্ক্সের মোস, যেই মোস রাখছে আব্রাহাম লিঙ্কনের মোস, ওরে মোস রাখছো। ওই মোসের মধ্যে নবীর সুন্নতের মোসের জায়গা দাও না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আমার নবী মাথার মধ্যে টুপি রাখছে গো, তুমি কেন টুপির জায়গা দিলা না? আমার নবীর জায়গা নাকি তুমি দিতে চাও? ঘরে দিবা, বাড়িতে দিবা, বসার জায়গা, শোয়ার জায়গা দিবা গো। আগে তোমার বডির মধ্যে নবী জিরে ঢোকাও। কথা বলেন ঠিক কিনা? এ যুবতী মা গো, আমি জানি তোমাদের মধ্যে জায়গা হচ্ছে না, তোমরা নাকি জায়গা ভেঙে দিয়ে আরো জায়গা করছো। আজকে তোমার হৃদয়ের মধ্যে, তোমার চোখের মধ্যে, তোমার বোরকার মধ্যে, তোমার আত্মসম্মানের মধ্যে, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার নবীর জায়গা দাও। এ যুবক, ও যুবতী, তুমি পর্দা ছেড়ে চলো। তুমি আমার নবীর জায়গা তোমার বডিতে দাও নাই। হে যুবতী, তুমি বোরকা পরো না, আমার নবীর জায়গা দাও নাই। হে যুবতী, তুমি তোমার চেহারাটা মানুষকে দেখাও, তোমার চেহারার মধ্যে নবীর জায়গা দাও নাই। তোমার চুলটা তুমি বাতাসে ওড়াও, যুবকরা তাকিয়ে দেখে তোমার চেহারার মধ্যে তুমি নবীর সুন্নতের জায়গা দাও নাই। কথা বলেন ঠিক কিনা? আরে বেশি জায়গা চাই নাই, অল্প 3.5 হাত জায়গা চাইছি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, লঞ্চের মধ্যে যাইতেছি। কিসে? লঞ্চের মধ্যে যাইতেছি। আরে বরিশাল থেকে ঢাকায় গেছেন আপনারা? বরিশাল থেকে ঢাকায় লঞ্চ, এই যে ইউটিউব তো খুব দেখো, সার্চ দিবা বরিশাল থেকে ঢাকা গ্রিন লাইন। ওরে বাপরে বাপরে বাপ, হ্যাঁ, সমুদ্র পথে দাপট করে। এই গ্রিন লাইনের মধ্যে আপনার কিছু আছে ভিআইপি সিট, কিছু আছে শোয়ার জায়গা, কিছু আছে একদম পাবলিক। পাবলিকের মধ্যে বসে আছি। এবার দেখি আমার সিটটা রেখে একটু টয়লেটে গেছি, ফিরে এসে দেখি আমার জায়গাটা এরকম ছিল, আস্তে করে এরকম হয়ে গেছে। আর 3.5 হাত গুছায় এখন 1.5 হাত হয়ে গেল। আমি এক মুরব্বী বসে আছে, বললাম চাচা কি ব্যাপার বুঝলাম না। চাচা বলতেছে আমিও জানি না। আমি বললাম আপনি না একটু দূরে ছিলেন, এখন কাছে কেমনে এলেন? বলে ওই পিছনের ঠেলা। আমি তখন বললাম শোনেন, এতে আমার কোনো দুঃখ নাই, আমি যুবক মানুষ, আমি দাঁড়িয়েও যাইতে পারি, কাত হয়েও যাইতে পারি, বসেও যাইতে পারি। আমি ওই গ্রিন লাইনের রেলিং ধরে দাঁড়ায় সবকিছু দেখতে দেখতেও চলে যাইতে পারি ঢাকায়, মাত্র 6-7 ঘন্টা। মজার ব্যাপার হইল কবরে কিন্তু 3.5 হাতের উপরে কেউ জায়গা পাবে না, যতই ঠেলাও আর না ঠেলাও। কিছুক্ষণ পরে দেখে আস্তে আস্তে আমার জায়গা বেরিয়ে গেল। মজার ব্যাপার যুবক, এই বড় চর নদী এলাকা আপনারা পাইছেন, কিন্তু কবরের জায়গা কোন চর না, কোন এলাকা না। কবরের সামান্য 3.5 হাত। তোমার সমস্ত বেডির মধ্যে 3.5 হাত, যার যার হাতের 3.5 হাত। সে সুবহানাল্লাহ কোন আল্লাহ কি মাপ দিয়ে দিয়েছে দেখছেন? মহিলা বলেন পুরুষ বলেন, যার যার হাত দিয়ে একটু মেপে দেখবেন। একটা পাটকাঠি হোক আর একটা মাপের যন্ত্র দিয়ে হোক আর ফিতে দিয়ে হোক, 3.5 হাতের বেশি না আপনি। তাতে ফিরাউনও তার হাতে 3.5 হাত ছিল। বুঝেন নাই মনে হয়? ওই যে বাটুল বান্টা না কি বলে ওদেরকে, ছোট। তোরা তো খুব হাসতে পারিস, বিয়ে করেছিস? হাসতেছিস কে? বিয়ে না করে হাসিস কে? এই শীতের সময় চলে যাচ্ছে আর বিয়ে করে, বিয়ে করিস নাকি জন্য? এই
যাদের বয়স হয়ে গেছে সবগুলোর বিয়ে দিয়ে দেবেন, তাহলে অবৈধ কাজগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ওরা কিন্তু খুব জোরেই বলছে ঠিক। আর যারা বাপরা আছেন লজ্জা করার দরকার, এগুলোরে বিয়ে দিয়ে কাজে লাগাই দেবেন। আর যদি লেখাপড়া ভালো করে তাহলে কিছুদিন দেরি করা যায়। কথা কোন ঠিক কিনা? অনেকেই লেখাপড়াও করে না, আবার বিয়েও দেন না। চারদিকতে মহা যন্ত্রণা, ওর মাথার প্রেসার। এদিকে আপনি সংসার চালাতে পারতেন, ও কিন্তু ওই টেনশনে নেই। ও টেনশনে আছে পাই না কা, হয় না কা, এই টেনশনে। হ্যাঁ কথা কোস না কা? দেখেন মানে বিয়ে করা জানি পাই না। যাক গেল, একটু আনন্দ করলাম। এবার ভালো করে বলেন, 3.5 হাত বডির মধ্যে নবীর জায়গা দাও। কথা বলেন ঠিক কিনা? মুখের মধ্যে নবীর সুন্নাতটা লাগাও। এ পারবেন না, পারবেন না? মুখের মধ্যে নবীর সুন্নাত লাগাও, বুকের মধ্যে নবীর সুন্নাত লাগাও, পেটের মধ্যে নবীর সুন্নাত লাগাও, সব জায়গা নবীর সুন্নাত লাগাও। এবার আসেন তাহলে অর্থটা কেমন ভাবে নেওয়া যায়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানব রচিত সকল আদর্শ থেকে ফিরিয়া, মিনাজ জুলুমাত, ওই অন্ধকার থেকে বের করে করে, ইলান নূর, আমার নবীর সুন্নাত ঝুঁকায়া দেওয়া। নারে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দারা কষ্ট আছে। এবার আসেন নবীর সুন্নাত ঢুকাইলে কি হবে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখেন ভালো করে, রাসূলের সুন্নাত থাকলে কি আর না থাকলে কি। এবার দেখেন অন্ধকারের মধ্যে ছিলেন একজন লোক, মক্কা শরীফের জাবালে ওমর, নাম কি? জাবালে ওমর, জাবালে ওমর, মক্কা শরীফে জাবালে ওমর। এটা বাম হাতে, উপরে উঠলেই মক্কার চত্বর, আর ডান হাতে হযরত আবু বকরের বাড়ি। এই জাবালে ওমরের উপর দিয়ে একটু ছোট্ট পাহাড় কেটে কেটে একটু ঢালু করে ফেলছে। ওই ডালু দিয়ে উঠে গেলে উপরে একটা ছোট্ট এরকম ঘুরন চক্কর আছে, মানে ছোট ছোট গাড়িগুলো আসে। পিকআপ তো নাই, আপনার 4 চাকার গাড়ি, লোকদেরকে ভাড়া মারে জিয়ারা করায়। ওই জায়গা দিয়ে ঘুরে আস্তে আস্তে করে চলে যায়, কোনো গাড়ি থামানো যাবে না, ব্যস্ততম রোড। ওইটার মাঝখানে একটা সুন্দর খোলা ময়দান, তাতে 8 থেকে 10 বিঘা জমি হবে, এতটুকু বেশি বড় নয়, সব জায়গায় পাকা, ওই জায়গায় কোনো কিছু নাই। আমি আবার মুসল্লিদেরকে বলতেছি, এই জায়গাটা চিনেন নাকি? ওরা বলে, হুজুর এই প্রথম আসলাম মক্কায়, আপনার সাথে আমরা তো চিনলাম না। বললাম ভালো করে তাকায় দেখো। ভালো করে তাকায় দেখে কিছু কিছু জায়গায় বড় বড় কিছু পাথর ফেলানো আছে, কিছু কিছু জায়গায় সুক্কা সুক্কা পাথর গেড়ে দেওয়া আছে। মনে হয় যেন বৃষ্টি ধুলাবালি আর ঝড় ঝাপটা চলে গেলে এলাকাটা যেমন হয়ে থাকে ওই রকম। আমি জিজ্ঞাসা করলাম এই জায়গাটার নাম কি? আমি আপনাদেরকে বলি, ভালো করে শুনেন। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত ইলান নূর। ওরে অন্ধকার থেকে কেমনে আলোর দিকে আনে, এটা বোঝানোর জন্য এই জায়গা নিয়ে গেলাম। ভালো করে খেয়াল করেন, ওই জায়গা দাঁড় করায় বলতেছি, এটা হলো জাহিলিয়াতি যুগের, জাহেলিয়াতি যুগে যেই জায়গা ছোট ছোট কন্যা মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হইত। আমার নবী কুরআনুল কারীম নিয়ে যখন মক্কা নগরীতে আসলেন, ইলা জাবাল রহমত, জাবাল রহমতের দিক দিয়া যখন কোরআন নিয়ে মক্কা নগরীতে আসলেন, মক্কার কাফেরদের ওই অন্ধকার থেকে আলোর দিকে আনতে লাগলো কোরআন শরীফ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একজন লোক, সেই লোক যার নাম আপনারা শুনেছেন, গল্পও শুনেছেন, তবে এতটুকু ধারণা দিই যে তার নিজের কন্যা সন্তান তার বিবি জন্ম দেওয়ার পরে বলছে সে মারা গেছে। একদিন বড় হওয়ার পরে খালার বাড়ির থেকে খালার মাধ্যমে আনছে, বাবা বাবা বলে ডাকতেছে।
এই লোকটার মনের ভিতরে খুব আশা, ছেলে মেয়ে কিছুই নাই, যদি একটু কিছু হইতো, কালো হোক আর ফর্সা হোক, আরে ছোট হোক আর বড় হোক, বাবা বইলা যদি ডাকতো, হৃদয়ের মধ্যেই ডাকটা কত ভালো লাগতো। যার বাবা নাই, যার কোনো সন্তান নাই, ওই মেয়ে লোকটার, ওই পুরুষ ব্যক্তিটার মনে কত বাবা ডাক্তার শোনার কত আশা, পরে কত ধনী মানুষ মনের ভিতরে হাহাকার, আর মনটা বড় ছোট, সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে আমি বললাম এইটা সেই জায়গা, যেই জায়গা উম্মে জামিলা, জামিলা নামক ওই মেয়েটার যেখানে জিন্দা পুঁতে রাখা হয়েছিল, এইটা হলো সেই জায়গা। তাকায় দেখি আমার মুসল্লিরা দর করে চোখের কোনা দিয়ে মেয়েরা পুরুষরা কাঁদতেছে। আমি শুধু বললাম, শুধু তাই না, যখন ঈমান আসলো, ওই জামিলার বাবা, ওই জামিলার বাবা, তার নাম দাহিয়াতুল কলবি, নবীর কাছে যে তওবা করে আর ডেকে বলে, রাসূল দুনিয়ার সবার গুনাহ মাফ হবে, দেখেন তো আমার গুনাহটা মাফ হবে নাকি? নবীজি বললেন, কি তুমি এমন গুনাহ করছো? সব কথা বললেন। বলার পর ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার জিন্দা মেয়েটারে আমি এইভাবে করে কবর দিয়েছি। আল্লাহর নবী বললেন, তুমি এখন এমন কাজ করতে পারলা? ওই সাহাবী বলতেছেন, হুজুর আমার মেয়েটা যখন শেষ আব্বা আব্বা বলে ডাক দিছে, তখন আমার এই হাতটা ওই হাতের মধ্যে ছিল। আমার মেয়েটা যখন মৃত্যুর আগ মুহূর্তে বলতেছে, বাবা আমার খুব ভয় লাগতেছে, ও বাবা তুমি আমার হাতটা দাও ধরিয়ে রাখি, তখন ও মেয়ের বাবার মনের মধ্যে একটু মায়া লাগে নাই। এক পর্যায়ে হুজুরকে বললেন, হুজুর আমি এত বড় পাপ করেছি। আল্লাহর নবী ডেকে বললেন, আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ চাইলে মাফ করবে। দোয়া এত কান্নাকাটি করছে, কোনো রেজাল্ট আসে না, আসে না, আসে না। কানতে 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 আমার মাওলা এমন কবুল করা করছে, জিবরাইল আমিন নবীর কাছে যতবার আসছে, তার মধ্যে অধিকাংশবার দাহিয়াতুল কলবির সূরতে আসছে। এক পর্যায়ে ওই লোকটা লিতুখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআনের কারণে আলো পাইল। সুবহানাল্লাহ কোন। শুধু তাই না, ওই মজলিসে আবার আম্মা জান হযরতে সুমাইয়াকে শীত করিয়া শোয়াইয়া ওই আবু জেহেল খঞ্জর মেরে হত্যা করেছিল ওই মজলিসে। শুধু তাই না, ওই জায়গায় আমি তখন বললাম, শুনে এটা কি শুধু এই সাক্ষী? এই জায়গা হলো বেলালকে, হযরতে বেলালকে তার যে মালিক উমাইয়া, সে এখানে শোয়া কষ্ট দিছে। আরে বাংলার জমিনে বেলালের কথা শুনলে কে না কাঁদে, কিন্তু বাংলার জমিনের মাদেরকে বলতে চাই গো, ওই জায়গা যখন আমি বর্ণনা করতেছিলাম, সব ঘটনাগুলি খুলে খুলে বলতেছিলাম। আরে জোহরের নামাজের পরে গেছি, আসর পড়লাম, আবার দাঁড়ালাম, আসর পরে মাগরিব হয়ে গেল, বর্ণনা করতেছি, লোকেরা দেখি কাঁদে আর বলে, হুজুর এতদিন তো শুধু শুনতাম, আজকে দেখে গেলাম, এই দৃশ্য আর কোনদিন ভুলবো না। হযরতে বেলালকে ওখানে মেরেছে, কেটেছে, জিহ্বার মধ্যে শিক, গরম শিক ধরছে, বেলালের ডান পাজরি বাম পাজরি, আরে গরম গরম আগুনের গোল্লা গুনে না শেখা দিয়েছে, তবুও বেলাল ঈমান ছাড়ে নাই। আর যুবক, একটু ছোট্ট মোবাইলের কারণে তুমি ঈমান হারা হয়ে গেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক, তোমারে তো বেশি কেউ মারে নাই, তোমারে তো কেউ ইসলামের জন্য একটা চর দেয় নাই, তোমাকে ইসলামের জন্য কেউ একটা গালি দেয় নাই। তোমাকে দলীয় কারণে মারতে পারে, তোমাকে সামাজিক কারণে মারতে পারে, তোমার কোন অন্যায়ের কারণে মারতে পারে, কিংবা তোমার কোন কারণে, অন্য কারণে তুমি চাপে পড়তে পারো। তুমি ইসলামের জন্য কয়টা গালি খাইছো, ইসলামের জন্য কয়বার মার খাইছো, ইসলামের জন্য নামাজ প্রতিষ্ঠা করতে যে কয়জনের আঘাত খাইছো। ও যুবক,
এই মঞ্চ ময়দানে অনেক বক্তারা মায়ের খায়, আল্লাহর কসম ওরা ইসলামের জন্য খায় কিনা আমি জানি না, ওরা অনেক সময় ফাউল কথা বলার কারণে অনেকেই খায়। কথা কোন ঠিক না বেটি? তুমি সঠিক সত্য কোরআনের কথা বলতে যায় 10টা মায়ের খাও, তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবা। কিন্তু নিজে যদি নিজের ধর্ম, নিজে যদি নিজের দলের কথা বলতে যায় মায়ের খাও, ওই মায়ের আল্লাহ কোনদিন ঈমানের জন্য নেবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? বুঝে শুনে চলিও, বুঝে শুনে চলিও। বলে যে অমকে জেলে, কিসের জন্য জেলে? আরে কত আলেম জেলে গেল, আল্লাহ তাকে মাফ করুক, আমরা তার সাথে আছি। কিন্তু ব্যক্তিগত কারণে কেউ জেলে যায় যদি কয় ঈমানের জন্য গেছি, ওইটা আল্লাহর কাছে চায় না, দাম নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, ঈমানের জন্য যেতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেতে হবে, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যেতে হবে। এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এই লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য যদি আপনার শরীরের রক্ত ঝরে, আপনি গাজী হয়ে থাকবেন। আপনি যদি মরে যান, আপনি শহীদের দরজা পাবেন। কথা বলেন না কেন? তাহলে বলেন তো দেখি, এই কোরআনের জন্য কি আমরা জীবন দিতে পারবো? আরে আন্দাজে কয়েন না, জোরে কন না কেন? ওই সামনে থেকে পিছনে, ডাইনে থেকে বামে, মাঝখানে কেউ বাদ যাবে না। বলেন কোরআনের জন্য জীবন দিতে পারবো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পারবেন তো? সত্য বলেন, সত্য বলেন, সত্যি বলেন, পারবেন? যদি এই কোরআনের জন্য 2-4টা টাকা চাই, দিতে পারবেন? চাচ্ছি না ভাই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। 2-4টা টাকা চাই, দিতে পারবেন? আরো জোরে বলেন। তাও জোরে কয় না, কইছি যে চাচ্ছি না, তাও জোরে বলতেছে না। হ্যাঁ, কয় যাগো মাগো, কয়টা ভিক্ষে দে। কয় ভিক্ষে দে না, ছাই দেবো। তাহলে মা তাই দে। কয় আগো ছাই চাইলেন কেন? কয় দিও আসে তো, দিও আসে কো, পরে ছাইর বদলে একদিন ভিক্ষেই দিবা। কথা কোন ঠিক কিনা? দেওয়া তো শিখলে, কিছুই যে দাও না, ছাইটা তো দেওয়া শিখলে। কথা কোন ঠিক না বে ঠিক? যাচ্ছি না, একটু জোরে বলা শেখেন, এই অসিলা বলা শেখেন। কথা কোন ঠিক কিনা? এ বলেন কোরআনের জন্য সন্তান দিতে পারবেন? কথা কয় না, কয় জীবন দেব, রক্ত দেব, আমার ডানা কুত্তর ডা পরে তা দিবা। কোরআনের জন্য সন্তান দেব, কোরআনের জন্য সম্পদ দেব, কোরআনের জন্য ইজ্জত দেব, কোরআনের জন্য হিম্মত দেব, কোরআনের জন্য শক্তি দেব, কোরআনের জন্য রক্ত দেব, কোরআনের জন্য জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে কারা কারা? 2 হাত তুলে বলি তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই তুলি লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাইয়ে আনো হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়া, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করতেন আধা জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করত আধা জাহান। ফিরায় এসে হুঙ্কার দিতে হবে একবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বুঝে শুনে উত্তর দিয়ে বলেন, এই কোরআনের জন্য যদি আবার কখনো রাজপথে ডাক আসে, কোরআনের জন্য যদি আবার কখনো ডাক আসে। আপনাদের এই গ্রামে একটা মাদ্রাসা হয়েছে, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা শুধু বর্দা হবে কেন? মাদ্রাসা শুধু এই আলিপুর হবে কেন? মাদ্রাসা শুধু রানীনগর হবে কেন? আল্লাহর ঘর প্রতিটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় হবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর ঘর হওয়া দরকার আছে কি নেই? এক সময় রানীনগর একটা মসজিদ ছিল, এখন পাড়ায় পাড়ায়। সুবহানাল্লাহ বলেন। হিংসার কি আছে? হওয়া দরকার আছে, নামাজিও বেশি হবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। যদি গোটা পৃথিবীর সব কোরআন যদি ধ্বংস করেও দেয়, কালকে সকালবেলা আমরা কোরআন একটা সাফায়ে দিতে পারবো।
কথায় বলেন ঠিক না বেঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই গ্রামে হাফেজি কোরআন মাদ্রাসা বানাইছে কি বানাই নাই? এরাই কোরআন শরীফ ছাপাবে। আজকে আমার আগে যে ছেলেটা কথা বললো, এই বাড়িওয়ালা ভাইয়ের ছেলে, রেজাউল ভাইয়ের ছেলে, ও হাফেজে কোরআন। এই গ্রামে আরো অনেকগুলি আছে, এরকম আরো আস্তে আস্তে হবে। আপনারাও বানাবেন কোরআন শরীফের হাফেজের ছেলে। কথা বলেন ঠিক কিনা? বানাবেন তো? মাদ্রাসায় দিবেন তো? এবার দেখেন এই কোরআন শরীফ যদি পড়াইয়া দেয়, কালকে আমার দেশের বাঙালি ছেলে গোটা পৃথিবীর মধ্যে কোরআন শরীফে ফার্স্ট হয়ে আসলো। জোরে কান সুবহানাল্লাহ। ওরে কোরআন শরীফের ফার্স্ট হয়েছে তুরস্কের মধ্যে। তুরস্কের প্রেসিডেন্ট তার হাত ধরে সুমা খায়, এরদোগান তার হাত ধরে সুমা খায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নকল কুমার একজন হিন্দু কিন্তু গায়ক, খুব ভালো একজন গায়ক। নকল কুমার কোরআন নিয়ে লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতে করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতে আছে বিশ্ব ভরা অগণিত এই কোরআনের হাফিজ। তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করিতে চায় জানে না তাহারা, আল্লাহু আকবার বলেন, যারা কোরআন ধ্বংস করিতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতি পৃষ্ঠা ফেরেশতারা দিচ্ছে পাহারা। এই আমার আল্লাহ তাআলার নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। পাকিস্তানের একটা প্রেসিডেন্ট ছিলেন, নাম জিয়াউল হক। পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াউল হক ছিলেন না একবার প্রেসিডেন্ট। তো উনি বাহিরের দেশে কনফারেন্সে আসছিলেন, ফিরে যাওয়ার পথে আকাশ পথে ওনার প্লেন ক্র্যাশ করে পুড়ে ছাই হয়ে মাটিতে বসায়। এই জন্য বলতেছে, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। এই আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন সারা বিশ্বে দীপ্তিমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কষ্ট হয়। এবার আসেন, কোরআন শরীফ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক যারা আছো, একটা পরীক্ষা নেব। যুবক যারা আছেন 1 থেকে 35 বছর বয়স, নাইলে আমি যুবকের খাতার বাইরে চলে যাবো। 1 থেকে 35 বছর বয়স, 1 বছর 2 বছর 3 বছর 5 10 15 30 35 পর্যন্ত, এই 35 বছর বয়স পর্যন্ত যারা আছেন তারা হলেন মনে করেন যুবক। এরপরে যারা আছেন তারা বুড়ো না, তারাও এক প্রকারের লোক। কথা কোন ঠিক কিনা? যারা যুবক আছেন তারা কোরআনের পক্ষে একটা আওয়াজ দেন। সবাই শুনবেন, ভালো করে আওয়াজ দেন। সবাই বলেন কোরআনের পক্ষে আছেন কি নাই?
সবাই বলতে বলছে, সবাই কোরআনের পক্ষে আছেন কি নাই? তাহলে যারা কোরআনের পক্ষে তারা কি এখানে না মাঠে? আরো জোরে। তাহলে ওই যে বাদাম ভাজা বালা বিক্রি করতেছে ও জায়গা কারা? ওরা কার পক্ষে? কথা কয় না। এ কথা বলেন, এ কি আমির হামজাটা কি নিয়ে আসবো নাকি? হ্যাঁ, কথা বলে। কি কয়? এ কথা বলে। আরে ভাই, আমরা কুষ্টের লোক না, আমরা ঝিনাইদার লোক। কথা কম ঠিক কিনা? সারা বাংলাদেশে ওয়াজ করি, আল্লাহ বাঁচায় দেশে যদি উত্তরবঙ্গে বাড়ি হতো তাই বলতাম কুটিছে আসুরে বাহ কেবি করে কও যাবার লয়। কি কয়? কে রে বা কি করছু? তাহলে ওয়াজের ভিতরে বলতাম কে রে বা কি করছু। কিন্তু আল্লাহ এমন এক দেশে বাড়ি দিয়েছে, যেই দেশের ভাষা নোয়াখালীরাও বোঝে, তালতলারাও বোঝে, জামতলারাও বোঝে, পানিপুরেরাও বোঝে। আরে কথা বলে ঠিক কিনা? কোরআনের পক্ষে আছে কি নাই? যুবকরা এবার আওয়াজ দিবা 1 থেকে 35 কারা কারা কোরআনের পক্ষে আছে? লিল্লাহে তাকবীর। এবার দেখি 35 থেকে উপরে লিল্লাহে তাকবীর। একটুখানি কম আছে। সব জায়গায় ইদানিং যুবকরা হারিয়ে যাচ্ছে, আজকে যুবকরা জিতিয়ে গেছে। দিয়ে ধরে তাড়াতাড়ি আর একবার হবে। এবার বৃদ্ধরা আগে, মানে 35 উপরে দেন লিল্লাহে তাকবীর। হারিয়ে যাবেন, বোঝা গেছে। এই যুবকরা দাও দেরি লিল্লাহে তাকবীর। সর্বনাশ। এই আমার মাহফিলে যুবকরা খুব মজা পায়, যদি বেশি বেশি বসে। এই তোদের সাথে আমার একটা কথা আছে, শোনো। গত 2-3 দিন আগে মাহফিলে গেছি। আমি আবার একটা কথা মাঝে মাঝে বলি যে হাবিবপুর গোহাটা পাড়ি দিলেই নানা মামা খালু আর নানি খালা মামির এলাকা। কি কন? ওই জায়গাতে পাড়ি দিলেই শুরু হয়ে যায়। আমার মামা নাই, কিন্তু মামার অভাব নাই। কথা বোঝেননি? নানার 7 মেয়ে, তফসির হুজুরি ছিলেন না? আমি তো তার 3 নম্বর মেয়ের ছেলে। নানার তো ছেলে নাই, কিন্তু নানার সারা দেশে ছেলে। আমার নানা যারে পাইতো, আহারে লাঠিটা উঁচু করে এরকম ডাক দিত, এদিকে আয়। ও যদি নতুন লোক হয় তো ভয়ে তত্তর করে কাঁপি উঠবে। আমার নানা ওরে ডিসি সাহেবের ঘরে যাইয়া মানুষ কথা বলতে ভয় পায়, জাতি ভয় পায়। সে লোক ডিসি সাহেবের বারান্দাতে ডাক দিচ্ছে, ডিসি সাহেব কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে হাজির হতে হবে, আপনাকে আমি আসামির আদালতে দাঁড় করব। ডিসি সাহেব সর্বনাশে, আবার কোন আসামিরি, হে কোন ডিসি সাহেব? বলতে তাড়াতাড়ি মুরব্বির টাকা 1 টন গম দিয়ে ভাত বিদায় করবো। ডিসি সাহেবের ঘরে আমি নিজে, আমাকে একদিন ইওনো সাহেবের ওখানে নিয়ে গেছে, তখন যে মোহাম্মদ আলী সাহেব না কে যেন ছিল ইওনো, তো ওনার কাছে যায় আমার নানা দরজায় দাঁড়ায় একদম এইভাবে করে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইওনো সাহেব সব ফাইল পত্র সব ফেলা দিয়ে আগে তাকা দেখতে, কি যা রে, শৈলকুমার ভাষায় কি যা রে নাকি কে রে। তাকিয়ে দেখে এবার বলতেছেন, মুরব্বী আসেন আসেন আসেন। মুরব্বী মুরব্বী নতুন নতুন নাকি? বলতে যাচ্ছি না। সে দিদি বুঝেছে হবে না, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। আমি তো মরিছি, এদি ইউনুসের সামনে যে কি শুরু করল। বলতে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। তারপরে বলতেছে যে আমার এতিমরা না খেয়ে আর আপনি এসি ঘরের মধ্যে বসে আছেন স্যার। বলতে আপনার এতিমরা কোথায় না খেয়ে? তো বলতেছে যে বড়দা এতিমখানা আমার ছেলেরা না খেয়ে রয়েছে, আর আপনি এসি ঘরের মধ্যে বসে আছেন। আপনি গোটা এই উপজেলার একজন স্যার, আপনার দায়িত্ব কি আমার এতিমদের নাই? বলতে আপনি বসেন, আমি সব দেখতেছি। হ্যাঁ তাহলে বসবো। চিন্তা করা যায়? মুসলমান ভাইরা রে আমার, কষ্ট পায় না। এ যুবকরা কষ্ট পায় না।
এ যুবক, তোমাদেরকে নিয়ে আমি একটা ছোট্ট জায়গায় চলে যেতে চাই। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল রতিডাঙ্গা, ওটাও হলো নানার শ্বশুর বাড়ি এলাকা। খাইছে রে ও জায়গাও নানা নানি দিয়ে বড়া। এখানেও কত মানুষ বসে আছে, মা বোনদের মধ্যে, যুবকদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে, আমার আপন মানুষ, কাছের মানুষ, এই যে আমার প্রিয়জনরা আছেন, এই যে কাছে বসে আছে আমার নানার প্রিয়জনের, আরো আছে অনেকেই, এই যে আপন মানুষরা, নানার জোয়ারের মানুষ, এই যে আবু তালেব সাহেব, যার নাম নেয় কেমন হয়। আমি দেখেছি ওই সময় কত কষ্ট করেছে, তার আব্বারা আছে। আরে দোয়া করি সবার জন্য, বিশেষ করে আমার নাসির ভাই আব্বা টাব্বা দিয়ে আরো অনেকে আছে, আরো অনেকে আছে, এই যে নুর ইসলাম সাহেব, সব বিভিন্ন লোক রয়েছেন। যাই হোক, সবার জন্য দোয়া করব। মজার ব্যাপার, ওই জায়গা যে আমি একটা জিনিস বললাম, আল্লাহ নবীকে ঘরে জায়গা দেওয়ার না দাও, আল্লাহ নবীকে মাথায় জায়গা দেওয়ার না দাও, শুধু এতটুকু জায়গায় যদি নবীর জায়গা দাও, তাহলে আমি ওয়াদা করলাম তোমার মাথায় আমি নিজের টুপিটা খুইলা দিব। সাথে সাথে একজন নওজোয়ান দাঁড়িয়ে গেল, বলল হুজুর টুপি নেওয়ার জন্য না, আপনি দাবি করেছেন এই জন্য আমি দাঁড়াইলাম, আমার নবীকে আমার মুখেতে জায়গা দিলাম। চিল্লায় বলেন লিল্লাহে তাকবীর। এই জায়গার মধ্যে কি কোনো ব্যক্তি নাই যে আজকের থেকে আর দাড়ি কাটবো না, আমার নবীকে মুখেতে জায়গা দিব? আসেন কেনা কেনা দেখি ইনশাল্লাহ, হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। আরে দাড়ি যারা রাখছেন তারা তো না, যার দাড়ি নাই সে রাখেন, যার দাড়ি আজকের থেকে রাখবেন, আজকের থেকে রাখবেন যে হুজুর আমি আর কাটবো না। নবীরে বলে ঘরে জায়গা দেবেন, বাড়িতে জায়গা দেবেন, হ্যাঁ সিয়া ছেড়ে দেবেন, অত ছেড়ে দেওয়ার দরকার নেই। মুখের মধ্যে রসুলের সুন্নাতের একটু জায়গা দিয়ে দেন। এই পাবো না, পাবো না, হ্যাঁ একজনরা পাবো না। একটু নিয়ত করে বসেন, আজ মরিলে কালকে 2 দিন যাবা তুমি কবরে, সারবে না হাই আমল না পেলে আল্লাহ তাআলার ফেরেশতাতে। দাড়িটা নিয়ে একটু কবরে যান ইনশাআল্লাহ। ওরে মার কম হলেও নিজের দলের দিকে একটু টান আছে কি নাই? কথা কন, কথা কন, কথা কন। দাড়িটা কোন দলের নিশানা? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা যখন বলা হবে, ওরে দীনুকার মধ্যে দাড়ি হলো নিশানা। কথা কন ঠিক কিনা? বিসমিল্লাহ বলে একটা যুবক দেখতে চাই, হুজুর একজন লোক দেখতে চাই, যে কোনো ব্যক্তি, হুজুর আল্লাহর রহমতে এটা রেখে দেব। বিসমিল্লাহ বলে দেখান না, হাতটা তুলে দেখান। হ্যাঁ আর কাটবা না, তাই তো? লিল্লাহে তাকবীর। এই যুবক সামনের দিকে আগায় আসো, সামনের দিকে আগায় আয়। আল্লাহ আমার বাজান, ও কলিজার টুকরারা, আহারে এই আরেকটু সময় নেব না, দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনের দিকে, এখানে এসো, বসো, এখানে বসো, আমার সাথে মুসাফা করবা। আর কে যেন হাত তুললো? আসো মঞ্চে, আসো মঞ্চে আসো। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ কবুল করে নিক, আল্লাহ কবুল করে নিক। আল্লাহ তুমি দাড়িকে সুন্নাত হিসাবে কবুল করে নিক। ও খুব সুন্দর দাড়ি হবে না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। নাম কি? নাম কি? মাহদিকে আল্লাহ তাআলা দলফিল মাহদি সাবিয়া, দোলনার শিশুর মতো আল্লাহ নিষ্পাপ করে দেন। বলেন আমিন। পিছনের সব গুনাহ মাফ করে দেন, সুস্থতা দান করেন, ওর পিতামাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। বলেন আমিন। মঞ্চে বসাও। আর কেডা আছে? আসো আসো, চলে আসো। ও মাদ্রাসার ছাত্র মনে আছে না? এই জায়গায় একটা হাজী মুজাম্মেল হক নাকি তুজাম্মেল হক না, এই যে একটা মাদ্রাসা করছে না? কোন জায়গা মাদ্রাসাটা? কোন জায়গা? ও ওই দিকে না? ও আমি তো কেবল ঢুকলাম ওই পাশে। হ্যাঁ, মসজিদ পার হয়ে মাদ্রাসা করেছে। এই মাদ্রাসাটা আরো ভালো হোক, আমরা চাই কি চাই না? এই বলেন চাই কি চাই না? মাদ্রাসাটা আরো ভালো হোক, মাদ্রাসার জন্য আমরা দোয়া করতেছি। ছাত্র দিবেন? ও তো নিয়ত করবো মাদ্রাসার ছাত্র, আর নিয়ত করো আর কোনোদিন দাড়ি কাটবো না ইনশাল্লাহ, ঠিক না? আর দাড়ি রাইখা দেবো ইনশাল্লাহ। আমার ছোটবেলার নিয়ত ছিল আল্লাহ আমি যেন কোনোদিন খুর না লাগাই, তা আলহামদুলিল্লাহ আমি কোনোদিন খুর লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন না লাগানোর তৌফিক দেয়। বলেন আমিন। আল্লাহ কবুল করেন। বসো বসো, আল্লাহ ওকে কবুল করেন, ওর জানে মালে বরকত দেন, আল্লাহ ওর উপরে রহমত বর্ষণ করেন। বলেন আমিন।
প্রিয় ভাইরা, আমার বাজানরা, আজকের বয়ান থেকে আমরা একটা শিক্ষা নিলাম, সেটা হলো কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে হেদায়েত দেখানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন মানুষের সাথে কবরে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন মানুষের সাথে কাফনের মধ্যে যাবে, কোরআন মানুষের সাথে কবরের মধ্যে যাবে। আব্বা যাবে না, মা যাবে না, স্ত্রী যাবে না, পুত্র যাবে না, সন্তান যাবে না, কন্যা যাবে না, আরে কোনো ব্যক্তি যাবে না, কোনো পিশাব যাবে না, আরে খেলার সাথী যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না। কোরআন মানুষের সাথী হয়ে কবরে যাবে, কোরআন মানুষের সাথে থাকবে। অতএব এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাতে হবে, মাদ্রাসায় পড়তে হবে। রাজি আছি কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, ছোট্ট একটু কথা, তারপরে দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা মারা রয়েছেন, আপনারা রয়েছেন। আমি আপনাদের কাছে দুইটা ছোট্ট ছোট্ট, একটা হলো দাবি, আরেকটা হলো আপনাদের আরেকটা দাবি আছে, গ্রহণের দাবি। একটা আমরা করব, একটা আপনারা করবেন। সেটা হলো একটা আমল দিয়ে যেতে চায়, একটা আমল, একটা ছোট্ট আমল দিতে চাই। যুবকরা, কত গুনাহ আমরা করি, ঠিক না বেঠিক? এমন একটা আমল আছে, একবার পড়লে 70 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সব গুনাহ বলেন সুবহানাল্লাহ। করবেন? আরো জোরে করবেন তো? করবেন না? এই 70 বছরের বয়স এখানে আছে, দু একজন থাকতে পারে নাকি? এবার সাহাবীরা বললেন, হুজুর আমাদের বয়স আগের 35, 30, 10, 15, তাদের কি হবে? রাসূল বললেন, তাদের আগের যে বছরগুলি গেছে ওইটা, সামনে 70 বছর পুজতে যে কয়টা, ওই সবগুলি মাফ করে দেয়া হবে। অগ্রিম অগ্রিম অগ্রিম, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দোয়াটা শিখতে রাজি আছেন? কারা কারা হাত তুলেন? তারা তারা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। নরায়া নরায়া দেখান তো, মা বোনরা হাত তুলে দেখান আল্লাহরে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই দোয়াটা মুখস্থ করে নিয়ে যাবেন। আর একটা দোয়া শিখাবো, সেটা আমল করে যদি মরার দিন পর্যন্ত আমল করতে পারেন, মৃত্যুর দিন পর্যন্ত, আজকের থেকে মনে করেন, যেদিন শুনবেন সেদিন থেকে আল্লাহ রসুল বলছেন ওই লোক মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সহিহ হাদিস, সহিহ হাদিস। এটা হুজুরদের কাছে শুনবেন যে হুজুরে যেটা কইছিল এটা কিছু কিনা। যে আমলটা দিব এটা করলে আল্লাহ রসুল বলছেন ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার দেখেন, ভালো করে খেয়াল করেন। সেটা হলো, এই খেসুরি এলাকার খেসুরি তাড়াতাড়ি নিয়ে আসো। 12টা বেজে গেছে, 12টা বাজলে ওয়াজ করা যাবে না। আমরা আগে আগে আইছি, আপনারা উঠে দেরি করলে আমাদের দোষ নেই। কারণ 12টা বাজলে এবারে কয় তারিখ? 23 তারিখে ওয়াজ তো এখানে না, 23 তারিখে ওয়াজ আর এক জায়গা। কি কন? তো যাই হোক, যেটা ফজরের নামাজ আছে। এখন আমি আপনাদেরকে বলি, সেটা হলো এই যে ওই আমলটা পরে দিচ্ছি।